তোমাকে এখানে ডেকে নিয়ে আসার একটা বিশেষ কারণ আছে। কথাতে বলে একটা নারীর ভালোবাসায় পুরুষ মানুষের জীবনের কাহিনী নতুন করে শুরু হয়। তাই সেই জন্য তোমার স্বামী আমি এখানে তোমাকে ডেকেছি। কেন, কিসের জন্য? এই দুজনকে দেখছো? হ্যাঁ দেখছি। এবার আমাকে দেখো। কি দেখবো? দেখতে পেয়েছি তো তোমাদেরকে। তুমি যেটা দেখছো বৌদি, সেটা সম্পূর্ণ ভুল। কি ভুল? কিসের ভুল? তোমার চোখের সামনে আমরা তিনজনের জীবন্ত মনে হলেও আসলে আমরা মৃত। কি বলছো? কিছুই বুঝতে পারছি না আমি, একটু বুঝিয়ে বলবে? তুমি নিশ্চয়ই শুনেছো কিছুদিন আগে আমাদের গ্রামে যে রেপ করে যে মেয়েটা মরে গেল, এমএলএ সাহেবের মেয়ে। হ্যাঁ শুনেছি, সেটা আমার স্বামী করেছে, ও বাড়িতে বলেছে। তাহলে শুরুটা যখন জানতেই পেরেছো, তখন শেষটাও জানো। বলো। আমাদের এই তিনজনকে মার্ডার করার লেগে এমএলএ বিকাশ দত্ত সাহেব ফান পেতে বসে আছে। আর এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথ দিচ্ছে থানার পুলিশ। আর আমরা তিনজন যদি মরে যাই, আমাদের বাবা মারা হয়তো চিতায় পুরানো ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। এমএলএ বিকাশ দত্ত সাহেবের বিরুদ্ধে লড়াই করে আমাদের খুনের প্রতিশোধ নিতে পারবে না। তাই তোমার স্বামী আর আমি মনে মনে চিন্তা ভাবনা করেছি, প্রতিশোধ নেবার একমাত্র হাতিয়ার হচ্ছে তুমি। আমি? সেটা কি করে? একটা নারী যা করতে পারে, একটা পুরুষ মানুষ তা কখনোই কোনোদিনও করতে পারে না। কি করতে হবে আমাকে? আমাদের এই তিনজনের জীবনকে বাঁচাতে হবে তোমাকে। আমি কি করে বাঁচাবো? এমএলএ সাহেব যদি তোমাদেরকে মার্ডার করে ফেলে? ওইখানেই ঘুরে আর মধুতে পাইল করে ভরা আছে। কি বলতে চাইছো? একটু গুছিয়ে ভালো করে বলো না। তাহলে শোনো, এমএলএ বিকাশ দত্ত সাহেবের ডান হাত আর বাঁ হাত হচ্ছে সাদা কুকুর আর হামসাপার। আর এই হামসাপারকে তোমাকে হাত করতে হবে। হামসাপারকে তোমার জৈবনের লোভ লালসাতে ফেলে, তোমার জৈবনের অতই সাগরে ডুবিয়ে তাকে পাগল করে দিতে হবে, যাতে সে তোমার জৈবনের এক গ্লাস রস খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। আর সে পাগল হয়ে গেলেই আমরা তিনজন বেঁচে যাব। হামসাপার পাগল হইলে তোমরা তিনজন কি করে বাঁচবে, সেটা তুমি বুঝতে পারছি না। যখন সে তোমার জৈবনের নিশায় খেপা কুকুরের মতো দৌড়ে বেড়াবে, তখন তুমি তাকে যা বলবে সে তাই শুনবে। আর একদিন ওকে তুমি তোমার ঘরের ভিতরে ডাকবে, তোমার শরীরের সমস্ত সাজ পোশাক খুলে ফেলে দেবে। তারপরে হামসাপারকে তোমার কোলে বসিয়ে 2 বোতল মদ খাইয়ে দেবে তুমি তাকে। যেমনি হামসাপার 2 বোতল মদ খেয়ে ফেলবে, তার মাথা থেকে ওলঢোল হয়ে যাবে। আর ওই সময়তে হামসাপার তোমার সাথে যৌন মিলন করার চেষ্টা করবে। আর সেই সময় তুমি তাকে যৌন মিলন করতে দিবে না, তার আগে তার সাথে একটা শর্ত রাখবে তুমি। কি শর্ত রাখবো? সেই সময় তুমি বলবে, এমএলএ বিকাশ দত্ত সাহেবের মুন্ডুটাকে কেটে তুমি আমার কাছে নিয়ে আসো, তবে আমার সাথে তোমাকে যৌন মিলন করতে দেবো। সেটা কি সে করবে? পুরুষ মানুষ ওই 5 মিনিটের যৌন মিলন করার জন্য গোটা দুনিয়াকে ভুলে যায়। তাই তোমার কাছে একবার শোয়ার লেগে ওই কাজটা করতে বাধ্য হয়ে যাবে তখন। কি রে, কিছু বল তোর বউকে। কি বলবো, আমার বউ তো জ্ঞানমান মেয়ে, ও সবই তো বুঝতে পারছে, নিজের স্বামীকে বাঁচানোর জন্য এটুকু কাজ তোকে করতেই হবে। আর না করো না বৌদি, প্লিজ। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের তিনজনের প্রাণ বাঁচানোর জন্য। সত্যি ভাই কালো কুকুর, ভাগ্য গুণ একটা বউ পেয়েছিলি রে। এরকম বউয়ের পা ধুয়ে পানি খাওয়া দরকার রে। থাক, ও কথা বললে আমাকে আর লজ্জা দিও না। সত্যি তোমার মতো মেয়ের কোনো তুলনা হয় না। এখন আমাকে বলো, আমি হামসাপারকে কি করে প্রেমের জালে ফাঁসাবো? ওই শুইরের বাচ্চাকে ফাঁসানোর জন্য একটাই রাস্তা খোলা আছে। কি সেই রাস্তা? আমি তোর বউকে নিয়ে গেছি, ঠিক আছে, পার্টি অফিসে। যখন দেখবো এমএলএ সাহেব বেরিয়ে চলে যাবে, তখনই তোর বউকে পাঠিয়ে দেবো। আমিও যাবো তোর সাথে। তাহলে চ। ঠিক আছে, চো। চলো বৌদি, চিন্তা করবে না, আমরা আছি। হ্যাঁ ঠিক আছে। মানে ভাই রাখাতে গেছে রাইছে, এটা খাবারও আনছি না আমার লেগে। ছি, হ্যাঁ দা, একটা মেয়ের লেগে জীবনটা উড়ুলি ঝুড়িলি হয়ে গেল বলা। যার জন্য এত কিছু সেই বুঝতে পারে না। মেয়ে ছেলেরা হচ্ছে সুখের পয়লা, যেখানে এই সুখ পায় সেই উড়ি চলে যায়। কে স্বামী, কে ছেলে, কে শ্বশুর, কে শাশুড়ি, সব ভুলে যায়। ভগবান, ওদের মনটাকে তুমি অমন ধারা করলা কেন? আমাদের বেটা ছেলেদের মতো সোজা করে দিতে পারলা না? তাহলে এত কষ্ট আর হইতো না। বউরে, তুই যেই কষ্ট আমাকে দিলি, তোকে যদি কোনো রকম ভুলিয়ে ফাঁসে একবার বাড়ি নিয়ে যেতে পারে, তাহলে 5টা লঙ্কাকে না পুড়াবো, পুড়ি শিলে বাইবো, বেঁচে একটু পানি দিয়ে তোর কুটকিতে ঢেলে দেবো, দেখবি। মানে মাগি জীবনটা সার কথা কই দিলে বড়া। কত আর বসে থাকবো বাড়া, একটু শুই পড়ি। বিকাশ দত্ত বাবু, যেমন করে হোক একটা ঘরের ব্যবস্থা আমাদেরকে করে দেন, নাইলে আমরা থাকার আর কোনো জায়গা নেই আমাদের। সামনে ইলেকশন না হওয়া পর্যন্ত এখন কিছু করা গেছে না। একটু ব্যবস্থা করে দিলে ভালো হতো বাবু। আপনি কান্নাটা বন্ধ করুন। বেশ ঠিক আছে, দয়া করুন এমএলএ সাহেব, একটা ঘরের ব্যবস্থা করে দেন যেমন করে হোক। ছেলে মেয়ে কটা তোমার? দুটো মেয়ে এমএলএ সাহেব, দুটোই বিয়ে দেবার মতো হয়ে গেছে, এখনো বিয়ে দিতেও পারছি না। কি কথা বলছি রে হামসাপার? বিয়ে দিতে পারছেন না কেন? টাকা পয়সা নেই নাকি? টাকা থাকলে কি আপনাদের কাছে একটা ঘরের জন্য সাহায্য চাইতে আসি বলেন? হাই রে কপাল মন্দ। আমি শালা চোখ থাকতে অন্ধ। মানেটা বুঝতে পারলাম না বিকাশ দত্ত বাবু। তো মানে বুঝি কি করবি বে ভেড়ার পাটা? শালা হারামি, শালা টাগলা, ছুরিটাকে বুড়ি করে দিয়েছে, কিন্তু একটা ঘর করে দিতে পারেনি কো। দেখুন এসে একটা ঘর নিতে এসে, আমি ঘর করে দেবা, তুমি বলি শুবা। ঘর তো কেন্দ্রীয় সরকার আপনার হাত দিয়ে দিবে। কেন্দ্রীয় হতারি বেটাটা কেন্দ্রের কাছে লিগাবে, এর কি ঘর মারাই দিয়েছিস? ওগো তুমি বলছো কেন গো? টাকা গোনা যে ইনকাম করেছো, কি খেয়েছো? বাংলা মদ খেয়েছো আর খাসির মাংস? শাল্য বৈদ্য, দেখুন এসে ঘর নিতে। বিকাশ দত্ত বাবু, আমার স্বামীর কথা বাদ দেন, আমাকে দেখে অন্তত ঘরটা দেন। তুমি কালকে সন্ধ্যে 7টার সময় এসো, আমি একটা ফর্ম লিখে দেবো, এটা ব্লকে জমা দেবে, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাই হবে। এক্ষুনি বলো কেন, ফর্মটা লিখে দেবে, কালকে সকালে জমা দিয়ে দেবো। কি বললি? ওকে পেছন থেকে ফর্ম কাইতে মানা করো, নাহলে ঘর পাবা না। ওগো তুমি বলছো কেন গো? সামনে বর্ষা আইছে, তুমি শুবা কোথা ঘর না থাকলে পারে। বেশ বেশ ঠিক আছে, তুই যা বলবি বল। তাহলে কাল কখন আইবো?
সন্ধ্যে 7টার সময় তুমি একা আসবে, ওই হুড়কুচু দেখে নিয়ে না জানো। বেশ ঠিক আছে, তাই হবে। তাহলে এখন আসছি। কোন ছেলেটাকে ফাঁসাইতে বলছো? কি বুঝলি রে হামসাফার? বুঝলাম বড় ভাই, আপনি ওকে একবার করতে চান। দে মাথায় টুপি দিয়েছে ওই শালা হারামিটাকে। বড় ভাই একটা কথা বলবো আপনাকে। বল, কি বলবি বল। এই বয়সে তো রার খোর আর হয়েন না। কি ঠিকই বলছি আপনাকে, ওই মাগিটাকে দেখে প্রতিশোধ নেবার কথা ভুলে গেলেন আপনি। প্রতিশোধ নেওয়ার কথা কেন ভুলবো বে? আমি তলায় তলায় আরো লোকজন ব্যবস্থা করছি। ওদের 3জনকে আমি মোটেই বাঁচতে দেবো না, আমি প্রতিজ্ঞা করে নিয়েছি। তোরা এখানে থাক, আমি একবার বাড়ি থেকে ঘুরে আসি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, যান যান বড় ভাই। পালাইছে মানে সাহেব পালাইছে। হ্যাঁ 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 রে, শালো আমাদের এমএলএ বিকাশ দত্ত সাহেব না বিশাল মেয়ে ছেলের কাছে শুনতে পারে রে ও শালো। গায়ে মারা গু মারা, ওসব আমাদের দেখে কি লাভবে? ও যেমন তাই করুক গো। বৌদি চলে গেছে। শোনো তুমি এবার আস্তে আস্তে যাও, যেভাবে শিখিয়ে দিচ্ছি সেভাবে কাজ করবা, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাহলে আমি যাই নাকি? হ্যাঁ হ্যাঁ বৌদি যাও। তুই আর ওই কথা বলছিস? বড় ভাই বললে কথা, না বললে হয়? বাপ ভালো, সব শালা সেই উল্লু ঘুনে মুক্ত। কি রে হ্যাঁ করলি কেন? বাপ ভালো জিনিস। বলছি কই এমএলএ সাহেব আছে? কি গো শুনতে পাচ্ছ না? কেন 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 কি হলো কি হলো? কিছু হয়নি, এমনি একটা ছোট্ট প্রাণী কথা বলতাম। আমাকে বলো, আমি শুনবো। হাঁটা বন্ধ করো, তখন বলছি। বলো বলো কি বলবে? বলো বলো বলো। তোমার পেছনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওকে একটু সরে যেতে বলো। শালা কুকুর একটু পাশে যা তো। পালাবে, পাশে মারাইতেছে, তুই যা পাশে। তুই মানে কথা বুঝিস না কেন বলতো? আমি কি গান মাইতে পাশে যাবো বে? তোরা পাশে যা কেন? কিছু মনে করে না, ও মানে একটু টাল আছে বুঝলা তো, ওই একটু এগিয়ে চলে যায়, এখানে বলবা। এসো। বলো কি বলবে? পাগলা চোদার মতো হাসছো কেন আমদা করিয়া? বেশ ঠিক আছে বলো। তুমি তো হাসছো। কি সুন্দর দেখতে তুমি। উড়ি আল্লাহ, সত্যি করিয়া? দিয়ে কেমন আছো কেমন? তোমাকে ঠিক চিনতে পারছি না, কে বলো দেখিনি। আমাকে চিনতে পারছো না, তাহলে আর কি হবে? গুদমানি ছোড়ারা কিসের কথা বলছে? এত হাসাহাসি করছে। আমি তোমাকে খুব ভালোভাবে চিনি, তোমার নাম হামসাফার। সত্যি করি তো? ওই ছেলেটাকে চিনো? ওই ছেলেটাকে? ওকে অতটা আমি চিনি না, তোমাকে যতটা চিনি আমি। ইড়ি সর্বনাশ। কি করে চিনলে আমাকে তুমি? আমরা মেয়ে ছেলে, আমরা যে কোনো ছেলেকে পছন্দ করলে সেটা মনের ভিতরে চুপচাপ রেখে দিই, তাকে বলতে দিই না। যখন আর থাকতে পারি না তখন এসে বলি। ও আল্লাহ। বুকের ভিতরটা মনে হচ্ছে শীতল হয়ে গেছে। বে কতক্ষণ দিয়ে কথা বলবে? চুপ রে বাড়া, বকি না, চুপে বয় না। তাহলে এতদিন কথা বলনি কেন? কোথায় ছিলে, কোথায় এতদিন তুমি? তুমি তো একটা জিনিস খুব ভালোভাবে জানো, নারীদের বুক ফাটে তো মুখ ফুটে না। বাবারে, এদি কবে থেকে পছন্দ কথা? তাও কতদিন হবে? তাও 8-9 মাস হবে। ও আল্লাহ, যে দূরে থেকে আমাকে ফলো করতে নাকি তুমি? যাকে ভালোবাসি মন থেকে তাকে ফলো না করে আমি কি থাকতে পারি বলো? রি সর্বনাশ, তা এতদিন বলনি কেন তুমি আমাকে? এতদিন বলিনি, ওই এমএলএ বিকাশ দত্তর জন্য। কেন? ওর সাথে কি সাথ? বে কি ফিস করছিস কি বে তখন থেকে? এ চুপ তো, সাদা কপালি ছোড়া। তুমি আমাকে ভালোবাসো, তো এমএলএ বিকাশ দত্তর সাথে কি সাথ? তাই বললে হয়? তুমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে কাজ করো, ওর কাজ ফাঁকি দিয়ে তুমি যদি আমার সাথে দেখা করে কথা বলো তখন এমএলএ সাহেব রেগে যাবে না? সেই জন্য আমি এতদিন বলিনি। কাজের টাইমে কাজ করব, আমার কাজের সাথে আর ভালোবাসার কি সাথ? তাহলে তুমি আজকের পর থেকে আমার সাথে দেখা করবে, কথা বলবে তো? কি জি বলো, আমার মনের খাঁচার ময়না পাখি, আমার ডার্লিং। আমি কেন, আমার 14 গোষ্ঠী তোমার সাথে দেখা করবো, আমার বাপ দাদা সবাই দেখা করবে তোমার সাথে। কি? তোমার বাবা থেকে শুনলে দেখা করবে আমার সাথে? সরি ভুল হয়ে গেছে জান, ভুল হয়ে গেছে। শুধু আমি তোমার সাথে দেখা করবো, শুধু আমিই করবো। বেশ ঠিক আছে, এই নাও, এই কাগজটা ধরো। কিসের কাগজ এটা? এই কাগজের ভিতরে আমার মোবাইল নাম্বারটা লেখা আছে। ও আল্লাহ। নাও ধরো। বে তখন তুই কি করছিস কি বলতো? বলছি কেন বে, চুপ দাঁড়া না বাড়া। দেখেছো এইভাবে হবে না। তোমার সাথে 2 মিনিট দাঁড়িয়ে কথা বলছি, তাই কি করছে দেখছো? ও ওই রকমই ছিল, ওর কথা বাদ দাও। বাদ নয়, আমি তোমাকে নাম্বারটা দিয়েছি, তুমি আমাকে ফোন করবে, আমি তোমাকে যেখানে ডাকবো তুমি সেখানে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। বেশ ঠিক আছে, নাম্বারটা পকেটে ভরে নাও, সন্ধ্যার সময় ফোন করবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। তাহলে এখন আমি আসছি। চলে যাবে? একটা কথা বলবো তোমাকে? হ্যাঁ বলো, কি বলবে? বলছি তোমার নামটা কি? হাই রে কপাল আমার, তোমার পেছনে 8 মাস ঘুরছে আর তুমি আমার নাম জানো না? বলিস তুমি আমাকে এতদিন তো বলনি। আমার নাম হচ্ছে মাঙ্গেনা বেগম। কি বেগম? মাঙ্গেনা বেগম গো। কি সুন্দর নাম তোমার, যেমন রূপ তেমন চেহারা তেমনই নাম। কি নামটা বল লাগো? মাঙ্গেনা বেগম। মাঙ্গেনা বেগম।
মানে মন মানে না, আমার মন মানে না। টিং টি টি টিং টিং টি টি টিং টিং টি টি টিং। সন্ধ্যার সময় ফোন করে ডাকবো, আসবে জানো? ঠিক আছে ঠিক আছে, আসছি আমি তাহলে। এসো এসো। হাই রে আমার মাঙ্গেনা বেগম রে। বে আর কপালি চুদা, ও মন করিস কেন বাড়া তুই? এতক্ষণ থেকে বালের কথা হয়েছিল নাকি তোদের দুজনের? হাই রে আমার মাঙ্গেনা বেগম। মাঙ্গেনা বেগম মানে? সব তোকে শুনতে হবে বাড়া, না শুনলে হইতো না। মৌমাছি করে কেন গুনগুন কেউ জানে না, ফুলের মধু না পেলে যে মন হারাবে। তুই শালাকে ভূতে কুতু কুতু দিচ্ছি না কি রে? ঠিকই বলেছিস তুই, ভূতের নাম হচ্ছে মাঙ্গেনা বেগম। মাঙ্গেনা বেগম ভূতের নাম? ই কি রে, কি হইলো বে তোর? হাই রে আমার মাঙ্গেনা বেগম, বুকের ভিতরটা শীতল হয়ে গেল। কাজ হয়েছে? হ্যাঁ গো হয়েছে। বাহ 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 বৌদি বাহ। বিয়ে কিরকম কি হলো? তুমি নাম্বারটা দিতে বলেছো, আমি নাম্বারটা দিয়েছি, তোকে আমি বলেছি সন্ধ্যেবেলায় ফোন করতে। ও কি বললো? ও বললো ঠিক আছে আমি ফোন করব। আর কিছু বলছিল নাকি? আমার নাম জিজ্ঞেস করছিল। তাই নাকি? কি নাম বললে? আসল নামটা বলনি তো? না গো না, আমি কি খেপা নাকি তাই আমার নিজের আসল নামটা বলে দেবো? আমি আসল নামটা বলিনি, একটা উল্টো পাল্টা নাম বলেছি। কি নাম বলেছে তোমার? আমি ওকে মিথ্যা করে বলেছি আমার নাম মাঙ্গেনা বেগম। কি নাম বলেছো? মাঙ্গে বেগম? মাঙ্গে বেগম লাইকু, মাঙ্গেনা বেগম। বাহ বাবা বাবা বাহ, দেখেছিস ফুটু আমার বইয়ের বুদ্ধিটা দেখিলে? সেই জন্যই তো বলছি বে, বউ একটা পেয়েছিলি তো, হাইরে জ্ঞান বুদ্ধি বে তোর বইয়ের। এসব বই যদি আমাদের ঘরে থাকতো না, ঘরের কাছে ডেলি 500 করে দুধ নিতাম বে, দিয়ে জাল দিয়ে ফুটি 250 করতাম, দিয়ে পা দিয়ে খেতাম বে দুধটাকে। বেরো খেপা সোদা, বইয়ের পা ধুয়ে আবার দুধ খেতে আসে নাকি তাই? ওরকম বউ আমার ঘরে থাকলে আমি খেতাম, তাই বলছি বে। সে তুই খেতে পারিস, তাহলে আমি খাবো নাকি? চলো হে চলো, বকু না বেশি, চলো। রাগ করলে নাকি মাঙ্গেনা বেগম? তুমি আমার মাঙ্গেনা বেগম বলছো কেন? হ্যাঁ রে ভাড়া, তাই তো ভুলে গেছ। হে কালো কুকুর, হ্যাঁ বল। তো বৌদিকে নিয়ে হামসাবার যেখানে আছে সেখানে চল। আর তুই কোথায় যাবি? ও তো কিছু খাইনি, ওই জন্য আমি চাচ্ছি মুড়ি আর এক বোতল পানি নিয়ে আনি। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি আসবে, আমি চললাম। ঠিক আছে যা। ও মা গো, কি যন্ত্রণা করছি পেটে। এলো একটু ধৈর্য রাখলো। মাথা ব্যথা করে বাড়ি এসো, তুমি হসপিটালে নিয়ে যাবে। বাড়ি মানে ছুরি ভাতার কাছে শুয়ার বেলা শুয়ে পট পট করে লিলি যাবে, খুব যন্ত্রণা। এই তোমার বাড়ি আসার সময় হলো? কেন রে, কি হলো কি? উল্লু বাবা লো, ঘরের ভিতরে কুকা কইছি কে? তোমার ছোট বউ রূপা বেগম ঘরের ভিতরে কাঁদছে, ছেলে হবে বলে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তাতে দেখাবে না, তো হসপিটালে যাও। ও মা, মার মুখ ছুড়া, আমার যখন পেটটা লেগে গেছে তখন খুশি হয়নি তোমার কুকুর বেটা। মা ছুরিটা ছেলে আমি শুনে খুশি করে কি বলছি। রূপা, পেটে লাগছে। তুমি আস্তে আস্তে খাটের উপর থেকে নামো, আমি হসপিটালে যাবো তোমাকে। ই কি রে শালা কুত্তার বাচ্চাটা, ফোনটা তুলতে তো দেরি করছি কেন রে? হ্যালো বে, তুই কোথা বে? আমি রাস্তায় আছি, বলো। বলছি আজাহারকে একবার ফোনটা কর, রিকো গাড়িটা নিয়ে আনতে বল, আমার বউকে হসপিটালে যাবো, পেটে লাগছে। বলছি বড় ভাই আজাহার আর রিকো গাড়ি চালায় না তো, ও তো অ্যাম্বুলেন্স চালায় এখন। বে অ্যাম্বুলেন্সটা আনতে বলবে তাড়াতাড়ি। কেন বড় ভাই, কার কি হয়েছে কি? হ্যালো বৈদ্যু, আমার ছোট ভাই ছেলে হবে, পেট কুনাইছি, পেটে লাগছে। বেশ ঠিক আছে বড় ভাই, আমি আজাহারকে ফোন করে বল দিচ্ছি, ও এখনই অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে যাবে। তাড়াতাড়ি বল, দেরি করি না, নাহলে বাড়িতেই ডেলিভারি হয়ে যাবে। তুমি চিন্তা করো না, 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। বেশ ঠিক আছে, রাখ। চিন্তা করো না, এখনই অ্যাম্বুলেন্স আসছে, ফোন করলাম। দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়তো, একটু বসো। গাড়িটা আসতে তো দেরি হচ্ছে কেন? তোমরা তো ফোনটা আগে করে করতে পারো না। একটু ধৈর্য রাখো, একটু ধৈর্য রাখো। গাড়ি নিয়ে চলে এসছি। এত দেরি হলো কিসে লেগে আসতে? গাড়িতে তেল শেষ হয়ে গেল। উঠো, আস্তে করে উঠো।